ওয়ালাম ইয়াখশাল ইল্লাল্লাহ, এটা সবচেয়ে মারাত্মক। সে একমাত্র আল্লাহরই ভয় করবে। কোনো নেতা, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো লিডার, কোনো বেয়াদব, কোনো বড় ভাই, কোনো ছোট ভাই, কারো সে পরোয়া করবে না। সে বেপরোয়া আল্লাহর সৈনিক হবে, বেপরোয়া আল্লাহর সৈনিক হবে। আল্লাহ ছাড়া কারো হুকুম মানবেও না, কারো কাছে নত হবেও না, কারো কথার ধারও ধারবে না। একমাত্র যা বলছে আল্লাহ তাই চলবে এই মসজিদে। না তুই মাহফিল করবো না, হইতে দেবো না, এগুলো হলো পাগলামি। আপনি মুসলমানের সন্তান না, আপনার ঈমান নাই, আপনার জন্মের পরে কানে আজান দেয় নাই, আপনি মরার আগে আল্লাহর নাম নিয়ে কবরে ঢুকাবে না, কবরে আল্লাহর উপরে প্রশ্ন করবে না, তো ভালো কাজে বাধা দেন কেন? নেক কাজে বাধা দেন কেন? দুই নম্বরে এগুলো কি করে? এই জন্য মসজিদে এখন নামাজি হয়, সুদখোর নামাজি হয়, ঘুষখোর নামাজি হয়, লম্পট নামাজি হয়। আর নয় মসজিদে ঢুকলাম পাকসাপ হইয়া জীবনটা থাকবে পাকসাপ। এক সালাত থেকে আর এক সালাত পর্যন্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনি অজুর দাম বুঝেন? অজুর দাম বুঝেন? অজুর কি দাম বুঝেন? এই জায়গাটাতে ধুইতেছেন, কিয়ামতের দিন হ্যাজাক লাইটের মতো জ্বলবে, খালি জ্বলবে। সুবহানাল্লাহ। ওইটা দেখে দেখে রাসূল ধরে নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহ রাসূল বলেন, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত অসংখ্য অগণিত উম্মত, আপনি কেমনে চিনবেন? আল্লাহ রাসূল বলে, কোনো উট যদি চাঁদ কপালে থাকে তারে কি চিনা যায় না আয়েশা? তা তো যায়। আমার উম্মতেরা অজু করছে যে জায়গাগুলোতে, ওই জায়গাগুলো কিয়ামতের দিনে চকমক করতে থাকবে, ওগুলো আমি দেখে বুঝে নেব ওইটা আমার উম্মত, ওদেরকে আমি জান্নাতের জন্য সুপারিশ করব। এবং ফরজ নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে কাজকর্ম করে আবার আসছেন, আবার অজু করছেন, আবার মসজিদে ঢুকছেন, মাঝখানের সগীরাগুলোর সাথে শেষ। সুবহানাল্লাহ। আপনি বুঝেন তাইলে মসজিদ জায়গাটা কি? হ্যাঁ, একটা লোক 5 ওয়াক্ত মসজিদে আসলে তার গুনাহ থাকে না, তার গুনাহ থাকে না। এরপরে কবিরে গুনাহ হয়ে গেছে, শিরক হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি এই মসজিদে আইসা মালিকের কাছে কোন আল্লাহ ভুল তো আমি করে ফেলছি, আল্লাহ এইটুক বলার জন্য অপেক্ষা আছে যে আপনি বলেন কিনা। আপনার জ্ঞান আছে, আপনি বলে ফেলছেন, আপনি মরেন না, আপনি বিছানায় অচল হন না, আপনি মসজিদে আসার কোনো বাধা পান না, এর আগে বলে ফেলছেন আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। আল্লাহকে যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা জেনা হোক, ব্যভিচারী হোক, খারাপ হোক, শিরক হোক, যাই হোক, আপনার হায়াত আছে, সুযোগ আছে, আল্লাহর ঘরে এসে পবিত্র হয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ বলতে দেরি, মাফ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। এটা হলো তওবা, ফেরত আসছি, আর যাবো না, আর দুনিয়ার কাউরে সেজদা দেব না তুমি ছাড়া, আর কারণ আমি কোরবানি দেব না তুমি ছাড়া, আর কোনোদিন হারাম থাকবে না, হারামের সাথে থাকবো না। আল্লাহ যা বলবো তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে, তোমার জন্য, তোমার ভালোবাসায়, তোমার কাছে যাওয়ার আশায়, তুমি যা পছন্দ করো আমি তাই করবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার নামাজও তোমার, কোরবানিও তোমার, বাঁচবো তোমার জন্য, মরবো তোমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি তো বিশ্বজাহানের রব। সুবহানাল্লাহ। এইভাবে বইলা টইলা নির্ভীক যোদ্ধা হবেন, ইসলামের সৈনিক হবেন। দলের হন সমস্যা নাই, ইসলামের ক্ষেত্রে একেবারে দৃঢ় দৃঢ়। আমারে ডেপুটি স্পিকার, আমাদের তো অনেক এলাকায় ছোট্ট ছোট্ট একটু লিডার, ধরেন একটা ওয়ার্ডের বা একটা ইউনিটের একজন একটু একটু দায়িত্ব, সরকারি দলের লোক, আমার মাহফিলে বসে আছে ওই যে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট, হ্যাঁ কি নাম, পাবনা বেড়ার টুকু সাহেব। হ্যাঁ, তো আমি বললাম স্যার আপনার তো শরীর এখন তো ক্লান্ত, আপনি যাই ঘুমান। কয় না, হুজুরকে সবাই বদনাম করে, আমার ছেলে বলছে যে আপনি সিলেট থেকে আসবেন, ওনার ছেলেও আমার ইউনিভার্সিটি পড়তো। কয় স্যার যতক্ষণ থাকবে আব্বা আপনি কিন্তু ততক্ষণ থাকবেন। কয় আমার ছেলেটা এখন থাকে নিউ ইয়র্ক, ও আপনার মাহফিলে থাকতে বলছে, আমি কেমনে যাব? তো হুজুরদের অনেক বদনাম, দেখি আজকে আপনি কি আলোচনা করেন, বদনাম কেমনে হয়। তো 1.5 ঘন্টা ধরে বসে ঝিমায়। আমি বললাম আপনি যান, আপনি থাকলে আমি কথা বলতে পারতেছি না, একটু আনিজি লাগে, পুলিশ দাঁড়ায় রয়েছে, লোকজন অপেক্ষায় আছে। আপনি যে লাইনে কথা বলতেছেন এগুলো বললে তো আর সমস্যা হয়, তো হুজুরকে তো বদনাম করে কে? তা আপনার ঠিক আছে, যা মন চায় কইয়েন, অসুবিধা নাই, কোরআন হাদিস থেকেই তো বলতেছেন। আমরা মানি না, আমরা দল করি, রাজনীতি করি, আমাদের কথা কাজ একটু এলোমেলো হয়, আমাদের নামাজটাও এলোমেলো হয়, আমরা 10 জনের সুপারিশ করতে গিয়ে কেউ পানও খাওয়ায়, মিষ্টিও খাওয়ায়, একটু ঝামেলা আমাকে হয়। আপনারা যেটা করেন এটা ভালো, এটা তো আমাদের কথা বলেন, সংশোধনের কথাই বলেন, আমরা তো পারি না। এই হলো লিডারের কথা হওয়া উচিত, এইভাবেই লিডারের কথা বলা উচিত। ভাইরা আমার, এই জন্য মসজিদগুলো থাকতে হবে আল্লাহর সৈনিকদের আবাদ স্থল। আপনারা জানেন যুদ্ধের ময়দানে যে রাসূল সৈনিক পাঠাতেন, এর ভিতরে 70 থেকে 100 জন ছিল না খাওয়া লোক।
তারা থাকতো মসজিদের বারান্দায়। কোথায় থাকতো? মসজিদের বারান্দায়। বারান্দায় থাকতো। খাবার নাই, 3 দিনেও খাবার নাই। এটা গল্প না, এটা সত্য। 1 বাটি দুধ নিয়ে আসতো, এটা ভাগ করে খাইতো 100 জনে। সুবহানাল্লাহ কোন। তো 1 বাটি যদি দুধ 100 জনে খায়, 1 চুমুক পাইছেনি? রাসূল ফু দিয়ে দিছে, বরকত আর বরকত। সুবহানাল্লাহ। ওই খাই আবার রাসূল কইল যাই, কোথায়? যুদ্ধে যাওয়া লাগবে। কাপড় চুপড়ও তো 3টা নাই। ওই অবস্থায় চলেন রাসূল রেডি সবসময়। সুবহানাল্লাহ। এইগুলো হলো মসজিদ। এই মসজিদটা বানাচ্ছেন, 2-3টা পরামর্শ থাকবে আপনাদের জন্য। 1 নম্বর, ইমাম সাহেবের জন্য একটা খাস কামরা বানাবেন, সম্মান দিয়ে রাখবেন, মুয়াজ্জিনের সম্মান দিয়ে রাখবেন। 3 নম্বর, মসজিদ কেন্দ্রিক একটা মুসাফিরখানা। দূরের পথিক আসলে যদি কোনো কায়দায় বিপদে পড়ে যায়, তারা যেন এক জায়গায় একটু আশ্রয় দেওয়া যায়, তার যেন একটা খাবার দায়িত্ব নেওয়া যায়। কেউ না কেউ বাড়িতে খান, বাড়িতে তো পান্তা ভাতও পড়ে থাকে। হ্যাঁ, আমাদের জীবনে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে একটা ভাত, এক লোকমা ভাত পেলে মনে হয় বেঁচে যায়। এইরকম এখনো এমন এমন জায়গা অনেক বাড়িতে, আপনার বাড়ি নিয়ে আপনি আরেকজনের কাছে আপা 1 বাটি ভাত দাও, আরেকজনের জন্য চাচ্ছেন, আপনার জন্য না। এটা আল্লাহ বলতেছে উৎসাহিত কর ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এরা তো মিসকিনরে খাওয়ায় নাই, উৎসাহিত করে না, এই কারণে এদের জাহান্নাম। নাউজুবিল্লাহ। কারণ জাহান্নামের কারণ বুঝছেন নি? খাওয়ায় তো নাই, উৎসাহিত করে নাই। দুপুর বেলা একজন পথিক আসছে, ভাই কোথায় যাবেন? চিনা লাগতেছে। না চিনি না, অনেক দূরে বাড়ি। কই যাবেন? অনেক দূর। আসেন খাইয়া যান। এই টাইপের মন করার জন্য মসজিদের সাথে 2-1 লোক থাকবেন। প্রয়োজনে ওই মসজিদের যে কালেকশন হয় ওখান থেকে একবেলা একটু চাল টল দিবেন, একটু খাওয়াবেন, এই টাইপের আর কি। মানে ভালো একটা নিয়ত থাকবে। আপনারা যারা আরবে থেকে আসছেন, মসজিদের চ্যারিটি আছে না, পানি দেয়, খেজুর দেয়, খাবার দেয়, অনেক কিছু পারবেন না, প্রতিদিন আসবে না, 2-1 বার বছরে আসলে যেন বিমুখ হইয়া না যায়। সব কিন্তু সব কবরস্থানের বাসিন্দারা পাইয়া যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কথাগুলো কিন্তু রাগ করার জন্য বলি নাই, কথাগুলো বলার আগে আয়াতটা সামনে নিয়ে বলছি। আয়াতটা আমার মুখস্থ আছে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য আমি দেখে বললাম। আপনারা মনে রাখেন, এটা মসজিদ কমিটির জন্য আল্লাহ নাজিল করে স্পেশাল আয়াত। কমিটিতে থাকবেন, এই আয়াত মানবেন না, আল্লাহর গজব যাত্রা থেকেই শুরু। হুকুমটা কার? আপনি উল্টে ফেললে আল্লাহ খুশি হবে? ছেলেরে পান আনতে বলছেন, ও জর্দা নিয়ে বসে রয়েছে, পান আনে নাই। এখন আদর করবেন না থাপড়াবেন? মানে হিসাব তো তাই। বউরে কইছেন রান্না কর, মেহমান আসছে, উনি রান্না করে আপনার সামনে দিচ্ছে, মেহমানের খাবার করি না। আপনার প্রিয়া যতই ভালো হোক, ওই সময় কিন্তু আর ভালো না। ওই সময় লাঠি কই, গালি কই, মুখ কই, ঠোঁট কই, সব একসাথে মাইরে দিবেন। কারণ কি? কথা শোনে নাই। সন্তান না শুনলে গালি দেয় মা বাপ, বউ না শুনলে গালি দেয় স্বামী, আর কথা না শুনলে রাগ করে আল্লাহ। এটা মনে থাকে জানেন। মানে রাগের সবার স্টাইল আছে। বাচ্চা একভাবে, বাচ্চার কথা শোনেন নাই, যে যা দৌড় দিত আপনার কাছে, হাত দেখে খালি পটেটু টটেটু কিচ্ছু নাই, ঘুরে ওদিকে রওনা দিবে। যতই ডাকেন এদিকে আয় আসবে না। কারণ কি? সে রাগ করছে। আর আপনার জানার কথা আনেন নাই, সে কথা আনেন। বাচ্চারে খাতা নিয়ে আসার কথা বলছে, বাচ্চা দেখে যে আপনার হাত খালি, খাতা আনেন নাই, আপনি ডাকতেছেন এদিকে আয়, আসবে না। খাতা আনছো? আনো না, যাও, তোমার কথা কে শুনবে? সব জায়গায় কিন্তু সিস্টেম আছে। তা আল্লাহ বলছে, এই ইমান নিয়ে আইসো, আমার ভয় ছাড়া আর কারো ভয় করবি না, এই বিশ্বাস নিয়ে আইসো, আখেরাত নিয়ে আইসো, নামাজ কায়েম নিয়ে আইসো, জাকাত কায়েম নিয়ে আইসো। আসো না, তোর যা, তুই দৌড়া, তোর দরকার নাই, তুই মসজিদের দায়িত্ব নিতে বলছিল কে? এখন তো নিয়েই তোর বিপদ। এই জন্য ভাইরা আমার, মসজিদে সালাত আদায় করা ওয়াজিব। রাসূল বলে, আমার মন চায় বাড়িতে আগুন লাগাইয়ে দিই, মন চায় আগুন লাগাই দিই। আমি বাড়ি খোঁজ নেই, যে বাড়িতে যুবকরা আছে, মসজিদে আসে না, আমার মন চায় আগুন লাগাইয়ে দেই। দিলাম না এই কারণে, নারী আছে, শিশু আছে, বুড়া আছে। রাসূলের মন চায় আগুন লাগাইয়ে দেই। আপনি কি এইটারে হালাল হারাম মনে করতেছেন? এটা আপনি কেন ঘরের ভিতরে নামাজ পড়তেছেন? ঘরে যায় নামাজ বাংলাদেশে মহিলাদের জন্য, মুসাফিরদের জন্য, অক্ষমদের জন্য। আপনার জন্য কতগুলো যায় নামাজ বিছানো। ঘরে ঢোকার সাথে সাথে যায় নামাজ ছাড়া এই জায়গায় সেজদা দিতে হবে, এটা ওয়াজিব। 27 গুণ সওয়াব। একটা মানুষ 27 রাকাত সেজদা দিলে, 27 বার সেজদা দিলে যা হবে, মসজিদে ঢুকে একটা সেজদা দিলে তাই হবে। সুবহানাল্লাহ।
তাহলে সমান হইল? এই সেজদাটা যখন আপনি ওই যে এখন বাইতুল মুকাদ্দাস আকসা মসজিদে যেটা নিয়ে এখন গন্ডগোল চলতেছে, ওখানে যদি দেন একটা সেজদায় 10,000 বার সেজদার সমান। সুবহানাল্লাহ কোন। ওইটা যদি আপনি মসজিদে নববীর ভিতরে দেন তাহলে একটা সেজদা দিলে ওখানে যেটা হবে বাংলাদেশে 50,000 সেজদা দিলে তাই হবে। সুবহানাল্লাহ। যদিও এখানে একটু দ্বিমত আছে, কেউ কেউ বলছে 10,000। এইটা যদি বাইতুল্লাহ শরীফে দেন একটা মানুষ 1,00,000 বার সেজদা দিবে, যা সওয়াব বাইতুল্লাহ শরীফে একটা সেজদায় সেই সওয়াব। সুবহানাল্লাহ। আপনি তো আর প্রতিদিন বাইতুল্লাহ যেতে পারবেন না, কাবা ঘরে পারবেন? আপনারে আল্লাহ বানাইছে বাংলাদেশে, আপনারে পাঠাইছে এই এলাকায়, এই এলাকায় ওইখানে মসজিদ, সেইখানে মসজিদ, আপনি ঘরে কোন আল্লাহু আকবার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা সেজদার সওয়াব পাইলেন, আর মসজিদে আসলে 5-27 কত গুণ সওয়াব পাইতেন। হারাইলেন তো মিয়া। একটা সওয়াবের জন্য পাগলের মতো দৌড়াবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহকে সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কোনো আত্মীয় সম্পর্ক নাই, সব শেষ, সব শেষ। এমন কেউ কারো না, দিবি কে তুমি চিনি না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্বামী নাই, আমার কোনো ভাই নাই। একটা সওয়াবের কারণে সে ঝুলন্ত অবস্থায় মাঝে মাঝে জাহান্নাম দেখে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আবার জান্নাত দেখে, আল্লাহ ওখানে নিয়ে যাও। পাওনা কয়টা? একটা যদি জান্নাতের দিকে হয়ে যায়, একটা সওয়াব পাইলে সে জান্নাতে চলে যাবে। পাচ্ছে না, কেউ দিচ্ছে না, সে আরাফে থাকবে। কতকাল থাকবে কেউ জানে না। আর আপনি সেজদার ভিতর দিয়া আল্লাহরে কতবার ফালাই দিচ্ছেন, ঘরের ভিতরে পড়ছেন। বিপদে পড়লে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তোমার যদ্দুর সাধ্যে কুলায় অদ্দুর আমারে ভয় করবা। আল্লাহ আপনার প্রতি জোর করাতে চায় না, জোর করাও পছন্দ করে না। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কিছু চাপাইও দেয় না জোর করে। বান্দা যদি দাঁড়াইয়ে পড়তে না পারো, আল্লাহকে তাহলে বসে পড়। বসেও যদি পড়তে না পারো, শুয়ে পড়। তোমার কাপড় নষ্ট হয়ে গেছে, উলঙ্গ হইয়া পারো, উলঙ্গ হইয়া তারপরে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ। আপনার নারী এখন সন্তান জন্ম দিবে, ব্লাড বের হয় নাই, ব্লাড বের হওয়ার পর্যন্ত আগ পর্যন্ত নারীর নামাজ পড়তে হবে। আপনার পিছন থেকে গুলি করতেছে, আপনি দেখতেছেন নামাজের শেষ টাইম পার হয়ে যাচ্ছে। ওই অবস্থায় নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বললে দৌড়াতে থাকবেন। সাগরে জাহাজ ডুবে যাচ্ছে, আপনি নিশ্চিত মরে যাচ্ছেন, নামাজের নিয়ত করে আল্লাহু আকবার, ওই অবস্থায় মরে যাবেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এটা কিয়ামতে 1 নম্বর প্রশ্ন সালাত, এবং তার সাথে সামর্থ্যবানদের মসজিদ। আল্লাহ রাসূলের যুগে তো নারী পুরুষ একসাথে মসজিদে পড়তো না? পড়তো। এগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি ফিতনার কথা বলে। বাজারে গেলে ফিতনায় সমস্যা হয় না, বুঝছেন? পরে হাত ধরে বাইরে যায়, এতে আর ফিতনায় সমস্যা হয় না। ফিতনা খালি মসজিদে আসলেই হয়। অনেক জ্বালায় আছি আমরা। যাই হোক ভাইরা, এতগুলো কথা বলার জন্য মনে আমারে ডাকেনও নাই, আর আমি এতগুলো কথা বলার জন্য রেডিও ছিলাম না। বলতে বলে ফেলছি। তো যে কথাই বললাম, আসলে তো ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তাই না? আমাদের তো কামই হলো চিল্লাই, ক্লাসেও চিল্লাই, এখানেও চিল্লাই। এখন যদি একটু জোরে কথা কই, তা তোমার চিল্লাইতে আমার সামনে চিল্লাইনি অভ্যাস হয়ে গেছে। অথচ সপ্তাহে হয়তো একদিন একটু জোরে কথা বললাম যে তাড়াতাড়ি আসো, আমার ক্লাস আছে। তুমিও দেখি চিল্লাম। তো আমার তো আল্লাহ চিল্লানোর লাগিয়ে বানাইছে। ক্লাসে না পারলে ময়দানে না পারলে তুমি, চিল্লানোর তো একটা জায়গা লাগবে। তো ডেকি স্বর্গে গেলেও কিন্তু ধান বানে, কখন বানতে বাইনে ফেলাইছি টের পাই নাই। যে কথাগুলো বলছি হেদায়েতের জন্য বলছি। আমরা সবাই মিলে আমল করলে একসাথে জান্নাতে যেতে পারবো, তাই না? ওই যে আমার খায়ের ভাই আমার জুতা দিচ্ছে, ওই ভাই আমার কম্বল দিচ্ছে। তাইলে 14 গ্রামের ভালোবাসা কিন্তু কম না। আমার জামাও আছে, রুমালও আছে, 14 গ্রামের অনেক কিছুই আছে। আর ভালোবাসা বাঁচতেই যে এরা তো বিয়ার দাওয়াত, এই দাওয়াত, সেই দাওয়াত। আমার তো মনে হয় যে আমার দ্বিতীয় জন্ম এই এলাকায়। তো এতটা ভালোবাসা নিয়ে যখন সবাই একসাথে হয়েছি, যদি কিয়ামতে থাকি, যদি জান্নাতে একসাথে যাই, পাওনাটা তো পেয়ে গেলাম নাকি? নাইলে আমার ওই সম্পদ দিয়ে আপনার ওই সম্পদে কোনো দাম আছে? দাম নাই। তো আল্লাহ পাক যারা আয়োজন করছেন তাদের আয়োজনকে আল্লাহ কবুল করুক।